জানেন এই যে পুলিশ সদস্য সহ যারা ট্রাফিক ব্যবস্থাপনায় ছিলেন তারা কর্মবিরতিতে গিয়েছে এবং এই সময়তে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সড়কে যে যানজট এখন যেহেতু অনেক বেশি গাড়ির চাপ আমরা দেখছি সকাল থেকেও ছিল এখন রাতেও আছে সেক্ষেত্রে আমরা সকাল থেকে শিক্ষার্থীদেরকে এই ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগে তারা কাজ করছেন এবং আমরা এখনও শিক্ষার্থীদেরকে দেখছি তারা দাপে দাপে শিফট ভিত্তিক তারা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে একজন ঠিক মোড়ে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে সব দিকে চেষ্টা করছেন যাতে কোন সিগন্যালটি ছাড়বে সেটি দিক নির্দেশনা দিচ্ছেন এবং এখানে যেই তাদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা জনসাধারণের উদ্দেশ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য ব্যানার দিয়ে রেখেছে এবং আমরা একজন এখানে যারা রাতেও কাজ করছেন এমন একজনের সাথে কথা বলতে চাই শিক্ষার্থী আপনি একটু জানাবেন যে এই যে আপনি এখান থেকে কিভাবে নির্দেশনা দিচ্ছেন এবং কিভাবে এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে আসলে আমরা মূলত আমাদের প্রতিটা যারা নির্দেশনা দিচ্ছি প্রত্যেকের লাঠির উপর রেড ফ্ল্যাগ আছে যেটা হচ্ছে দূর থেকে খুব ইজিলি বোঝা যায় এবং আমরা নর্মালি এখানে দুটা সিগন্যাল একসাথে ছাড়ছি এবং দুটা সিগন্যাল যখন ছাড়ি অপর দুটা সিগন্যাল বন্ধ করে রাখছি যাতে হচ্ছে মূলত আমরা হচ্ছে প্রাধান্য দিচ্ছি ফার্মগেট রোডটাকে এবং হচ্ছে শাহবাগ রোডটাকে যাতে এই রোডগুলোতে সর্বোচ্চ ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে। আমরা নর্মালি সবসময় দেখি যে অফিসগামী মানুষজন এই রোড দিয়ে প্রচুর যাতায়াত করে, এই রোডটা সবসময় বিজি থাকে, তো আমরা এই রোডগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি। ধন্যবাদ। যেটি আমরা দেখছি একেবারে পেশাদার ট্রাফিক ব্যবস্থাপনা যেটি থাকে সেটি তারা আসলে চেষ্টা করছেন এবং সকাল থেকে এখানে অনেক সদস্য ছিলেন। একজন নারী শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যিনি সকাল থেকেই ছিলেন আপনার সাথে একটু এই যে কারণবাজার যে সিগন্যাল এখানে তো অনেক বেশি যানজট থাকে এবং এই অফিসগামী যাত্রীদেরকে দেখেছেন সে সময় থেকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন আপনার কি নির্দেশনা মেনে চলছে? এখানে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা ভাগে ভাগে দাঁড়িয়ে গেছি এবং যে ট্রাফিকের যে ব্যবস্থাটা এবং এমার্জেন্সিভাবে যে অ্যাম্বুলেন্সগুলো আসতেছে সেগুলো আমরা পার্কে দেওয়ার চেষ্টা করতেছি। যেখানে আমরা গত সময়ে দেখে আসছি যে যখন ট্রাফিকটা থাকে ওই সময় অনেক রোগী আছে এরকম বেশি মুমূর্ষু হয়ে পড়ে অথবা এমনও আছে অনেকে মারাও যায়, তো সেই জায়গাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যে অনেকের হয়তো গুরুত্বপূর্ণ কাজে যাবে সেখানে যাওয়ার জন্য অবশ্যই তাকে তাড়াতাড়ি যেতে হবে, সময়ের একটা ব্যাপার থাকে, তো সেইটা নিশ্চিত করার জন্য আমরা মূলত রাস্তায় আছি। এই রাস্তাটাকে সংস্কার করার জন্য, রাস্তার ট্রাফিক আইনকে সংস্কার করার জন্য আমরা রাস্তায় আছি। ধন্যবাদ। আমরা যেটি দেখছি নারী শিক্ষার্থীরাও এই যে সংস্কার তারা রাস্তা সংস্কারের কথা বলছে অর্থাৎ ট্রাফিক সিগন্যালিং যে বিষয়গুলোকে এখন যেহেতু ট্রাফিক পুলিশ এখানে নেই সেক্ষেত্রে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন তারা শিফট ভিত্তিক এখানে দাঁড়িয়ে কাজ করছেন। এখন কয়েকজন বিরতিতে আছেন, বাকি যারা রয়েছেন তারা কিন্তু হাতে লাঠি পতাকা নিয়ে বাঁশি বাজিয়ে এবং তাদের যে কার্যক্রম সেটি তারা চেষ্টা করছেন এবং আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীর সাথে যারা অফিস থেকে এসেছেন তারাও হাতে লাঠি নিয়ে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে তাদেরকে কাজে সহযোগিতা করছেন এবং আমরা যেটি দেখছি যে এই যে ট্রাফিক সিগন্যালগুলো সেটি যাতে মানা হয় সেজন্য দেখাই যাচ্ছে যে প্রত্যেকটি মোড়ে আমরা অন্য সময় যে ট্রাফিক সদস্য দেখি তারা পেশাদার ট্রাফিক সদস্য না হলেও তারা চেষ্টা করছেন শিক্ষার্থীরা এবং অনেকে সাধারণ মানুষের রয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রয়েছেন তারা ধীরে ধীরে যে নিয়ম মেনে তারা চেষ্টা করছেন গাড়িগুলোকে যাতে একেবারে নিয়ম মেনে গাড়ি চলাচল করে এবং কোনো রকম যাতে যানজট বেশি সৃষ্টি না হয় এবং ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে যাতে এখানে নিয়ম মেনেই চলে এবং আমরা আনসার সদস্য কিছু দেখছি শিক্ষার্থীদের সাথে যারা এই কাজটি করছেন এবং ট্রাফিক সিগন্যালের যে বিষয়গুলো সেগুলো করছেন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবার যে বিষয়গুলো সেগুলো তারা আগে ছেড়ে দিচ্ছেন এবং লেন ভিত্তিক অর্থাৎ যে নিয়ম মেনে আসলে চলার কথা সেভাবে তারা চেষ্টা করছেন এবং এই যে রাতের সময়ও শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন যারা সকাল থেকে করেছেন তারা এখন কিছুটা বিরতিতে আছেন এবং এখন নতুন করে আবারও কিছু শিক্ষার্থী আমরা দেখছি মুখে বাঁশি নিয়ে হাতে জাতীয় পতাকা এবং লাঠি নিয়ে লাল পতাকা দিয়ে তারা যে ব্যবস্থা সেটি করার তারা চেষ্টা করছেন এবং সেই সাথে আনসার যে সদস্য তাদেরকেও আমরা কিছু কিছু জায়গায় দেখেছি এবং এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে যে শিক্ষার্থী রয়েছে তারা রাস্তার মাঝখান থেকে শুরু করে যতগুলো পয়েন্টে দাঁড়ানো যায় সেসব জায়গা থেকে দাঁড়িয়ে তারা চেষ্টা করছেন যাতে ট্রাফিক যে সিগন্যাল সেগুলো মেনে সাধারণ মানুষ
চলাচল করে এবং তাদের হাতে লাঠি এবং বাঁশি দিয়েই যাত্রীদেরকে এবং যানবাহন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি করছেন এবং সেই সাথে আনসার যে সদস্যরা রয়েছেন তারা তো রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যাতে এখানে কোনো রকম যানজট সৃষ্টি না হয় এবং বিশৃঙ্খলা না হয় সেরকম ব্যাপার। একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা শিক্ষার্থীরা দেখছি যে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কি বলবেন? বলার মতো কিছু নেই, আপনাদের জন্য আমরা আছি। যদি আপনারা আমাদের সাহায্য করেন তাহলে এটা অবশ্যই সফল হবে, এটাই আমরা চাই, এছাড়া আর কিছু তাও নেই। ধন্যবাদ। তারা যেটি বলছেন যে জনগণের যে সহযোগিতা এবং যারা যানবাহন নিয়ে বের হয়েছে জরুরি কাজে কিংবা অফিস থেকে বের হয়েছেন, ব্যক্তিগত কাজে বেরিয়েছেন, তারা যাতে তাদেরকে সহযোগিতা করে এবং আমরা একেবারে যেহেতু এই কারওয়ান বাজার মোড়টি যেখানে আমরা আছি সেটি খুব বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই জায়গাতে আমরা দেখছি যে চারপাশ থেকে কিন্তু এখানে বেশ বলা যায় প্রায় 20 জন শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা আনসার সদস্য রয়েছেন। তারা সময় মেনে এবং গুরুত্ব বিবেচনায় তারা গাড়িগুলো যেতে দিচ্ছেন এবং আমরা যেটি দেখছি সাধারণ মানুষও সেটি মেনে নিচ্ছেন এবং তারা সে অনুযায়ী তাদের যে ট্রাফিকিং যে ব্যবস্থা সে অনুযায়ী তারা চলছে এবং শিক্ষার্থীরা এছাড়া হেলমেট ছাড়া অর্থাৎ ট্রাফিক আইন যারা মানছেন না তাদেরকেও তারা যেহেতু তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না বা সেই সুযোগও নেই, সেক্ষেত্রে তারা বুঝিয়ে দিচ্ছেন যাতে করে আইন মানা হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যে উদ্যোগে প্রতিটি এলাকায় আমরা সকাল থেকে দেখেছি এবং এর আগের দিনও একই অবস্থা দেখেছি যে শিক্ষার্থীরা এই জায়গাগুলোতে অবস্থান নিয়েছে এবং তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এই যে ব্যবস্থাপনা, এই কতজন সদস্য মিলে এটি করছে? দেখলাম সব জায়গাতে আছে তো, তাই না? বুঝিনি আপনার কথা। শিক্ষার্থী এবং সাধারণ মানুষ মিলে তো ট্রাফিক ব্যবস্থাপনা করছেন, এটি আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগছে যে মানুষ মানছে কিনা? হ্যাঁ, আপনার অনেকটাই মানছে মানুষ আমাদেরকে, আমরা যেটা বলছি আমাদের কথা শুনছে এবং আমাদের পাশে দাঁড়াচ্ছে খাবার পানি সব কিছু দিয়ে, তো সব দিক দিয়ে আমাদের সহযোগিতা করছে, এই দিক দিয়ে আমরা অনেকটা পাচ্ছি সাহায্য। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ট্রাফিক ব্যবস্থাপনা করছে এবং সাধারণ মানুষ যারা যানবাহন নিয়ে বেরোচ্ছে তারা আপনাদের কতটুকু সিগন্যাল মানছে এবং সহযোগিতা করছে কিনা? আসলে সিগন্যাল মানতেছে, যতটুকু সম্ভব মানতেছে, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি তাদেরকে বোঝায় করার। আসলে আমরা তো প্রফেশনাল না, যতটুকু সম্ভব ততটুকু করতেছি। আলহামদুলিল্লাহ সবাই আমাদের উপর খুশি, সবাই আমাদেরকে করতেছে আর কি। ধন্যবাদ। যেটি বলছে যে সাধারণ মানুষও আসলে যে সহযোগিতা সেটি করছে এবং আমরা যেটি দেখছি যানবাহন এবং এখানকে তারা চেষ্টা করছে সর্বোচ্চ যাতে যানজট না হয়, সর্বোচ্চ চেষ্টাটি তারা করছেন এবং এই যে কারওয়ান বাজার সিগন্যাল রয়েছে এর আশপাশে যে অফিসগুলো রয়েছে এবং যেহেতু শাহবাগমুখী এবং এ পাশে ফার্ম গেট এবং আমরা যেহেতু পান্থপথ মোড়, এই মোড়গুলো কিন্তু আসলে এই জায়গাটি খুব বেশ গুরুত্বপূর্ণ এবং এই সময়টাতে সন্ধ্যার পর যেহেতু কাজ থেকে বাসায় ফেরার একটি তাড়া থাকে, সেক্ষেত্রে অনেক বেশি যানজট এবং চাপ রয়েছে, গাড়ির চাপ। সেক্ষেত্রে তারা যেটি দেখছি অফিস থেকে অনেকে এসে শিক্ষার্থীদের সাথে যোগ হয়েছেন এবং যেহেতু রাষ্ট্র সংস্কারের একটা কথা তারা বলছে দেখলাম। তো এই ছিল আমার কাছে এই কারওয়ান বাজার মোড় থেকে সবশেষ।